দেখেন আমি বগের রাজ্যে চলে এসেছি। আপনারা এতটা কাছ থেকে কখনো বগ দেখেছেন? পিছনে কিন্তু শত শত সাদা বক, ঠিক আছে। আমি তো দেখে মুগ্ধ হয়ে গেছি বকগুলাকে। আমি দূর থেকে ভাবছিলাম অন্য কিছু, বাট পরে দেখি যে না, সত্যি বক। আমি আরেকটু কাছে দেখি, আল্লাহ আল্লাহ উড়ে যাচ্ছে। না না, কাছে যাওয়া যাবে না, উড়ে যাচ্ছে, ওরা ভয় পাচ্ছে। আমি অনেক সাবধানে এসেছিলাম, তো ওরা ভয় পাচ্ছে, আর কাছে যাওয়া যাবে না। এখান থেকে আমাকে ভিডিও নিতে হবে। আচ্ছা, এই এই বকগুলোকে আমরা গ্রামের বাসায় বলি হচ্ছে ধলা বক, ঠিক আছে। আর এটাকে মূলত সারস বলা হয়, ঠিক আছে। এইগুলা মূলত সারস নামে চেনে, যেহেতু এই সাদা বকের মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই যে এগুলো বড় সাইজ, এটাকে সারস বলা হয়, আর ছোট ছোট যেগুলো ওগুলো মূলত বক আমার জানা মতে। আমার ভুলও হতে পারে, ভুল হলে ক্ষমা করে দিবেন অবশ্যই। আমার অনেক কিছুই অজানা রয়েছে। আর আমার সব থেকে মূল কথা হচ্ছে ওদের দেখা পেয়েছি, আর আমার খুবই ভালো লাগছে, খুব ভালো লাগছে এত কাছ থেকে বক দেখার জন্য। আমি বক দেখেছি আমার বাড়িতে, বাড়ির খুব কাছে একটা বাড়িতে অনেক বক আছে। তো ওরা হচ্ছে গাছের মাথায় বাসা বেঁধে থাকে, ঠিক আছে। ওরা গাছের মাথায় এখনও থাকে। একটা সময় গরমের সময়, মেবি গরমের সময় ওরা এসে থাকে বেশিটা। এখন শীতের সময় দেখা যায় না তেমন একটা। তো সেই সময় অনেক বক দেখেছি। আর এখন এইখানে এসে আমি কতগুলো বক দেখতে পাচ্ছি খুবই কাছে। আর একটু কাছে যদি যাই, হয়তো ওরা উড়ে যাবে, ভয় লাগতেছে উড়ে যাবে যদি, এর জন্য। আর এখানে কিন্তু অনেক গরু আছে, দেখছেন। ওদের গরু ভয় পায় না, মানুষ দেখলেই ভয় পায়। ওরা গরুদের সাথে বন্ধুত্ব করে আছে এখানে। আর আমি আছি এখন হচ্ছে রুহিতা বিচে, পাথরঘাটা রুহিতা বিচে। আর রুহিতা বিচে আসলে এত সুন্দর ভিউ পাবো আমি ভাবিনি, এত বক আমি দেখতে পাবো। অনেক সুন্দর, অনেক সুন্দর। আর বিচটা অনেক সুন্দর, দেখেন আমার পিছনে আশেপাশে এত সুন্দর এই রুহিতাটা। আর আমাদের এটা কিন্তু বলেশ্বর নদী, ঠিক আছে। ও, আমার অনেক ভালো লাগছে। সারা রাত না ঘুমিয়ে সকালে উঠে আসছি, কিন্তু এখন আমার মনটা ভালো হয়ে গেছে এই পরিবেশ দেখে। তো সবাই রুহিতায় চলে আসবেন, যাদের যাদের পসিবল পাথরঘাটা এসে ঘুরে যাবেন। এইরকম সৌন্দর্য উপভোগ করতে চাইলে কিন্তু এখানে আসতে হবে। টাটা।